নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত কথাবার্তা আমরা আলোচনা করছিলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে অন্যতম একটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম। তো দাওয়াতি কার্যক্রম বহুবিধ দাওয়াতি কার্যক্রমকে মোটা দাগে আমরা যদি তিনটি ভাগে ভাগ করি তাহলে তাওহীদের দাওয়াত এটি একটি বিশেষ দাওয়াতি কার্যক্রমের অনুষঙ্গ, আর আরেকটি রিসালাত, আর একটি হলো আখেরাত, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদের দিকে দাওয়াত দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার স্বীকৃতি, সেটা প্রতি মানুষজনকে দাওয়াত দিতেন, যেটা কালিমার দুইটা অংশ আর কি। আর আখেরাতের দাওয়াত এমনি ভালো কাজ, বিভিন্ন ইবাদত, এগুলো তো ছিল। এই বিষয়গুলো সবচেয়ে বেশি আলাদাভাবে উল্লেখ করার কারণ হলো ওই সমাজের মানুষজনের মধ্যে ওগুলোর শূন্যতা বেশ ছিল। মানুষজন শিরিক করত, এই কারণে আল্লাহ তাআলার তাওহীদের গুরুত্বটা তাদের কাছে তুলে ধরাটা বেশি জরুরি, যেহেতু তারা এটার বিপরীত অবস্থান করতেছিল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা নিজেদের সাথে উঠা বসা করা লোক, একসাথে চলাফেরা করা লোক, উনি নবী হবেন কেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন, নবী বানাবেন বিশেষ কাউকে পাঠিয়ে, ওই ধরনের একটা বাজে চিন্তা এরা লালন করতো, যেই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করার প্রবণতা কাজ করতো এদের মধ্যে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াতটাও আমাদের এই কথার মধ্যে একটা বিশেষ জায়গা তৈরি করে নিছে। সেই হিসাবে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আর একটা হলো আখেরাতের দাওয়াত। আখেরাতকে অস্বীকার করা তো তাদের প্রতিনিয়ত বক্তব্যে, কোরআনে কারিমের বহু কথাবার্তা এটা স্পষ্টতই ফুটে ওঠে, যেটা আমরা প্রায় কথা বলে থাকি, বা আমরা কোরআনে কারিমে একদম সাধারণ নজর করলেও যেই জিনিসটা বোঝা যায়। তো এই তিনটা বিষয়ে কোন দৃষ্টিভঙ্গিতে সেটাও আমরা বললাম, যে ওই সময়কার লোকজনের মধ্যে অস্বীকারের প্রবণতা এই তিনটার প্রতি বেশি ছিল, এই কারণে বেশ গুরুত্ব দিয়ে তাদের সামনে উপস্থাপনা করা এটার প্রয়োজনীয়তা ছিল। এই তিনটা বিষয়ের প্রতি দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াত। তো এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি আমরা আলোচনা এই রবিউল আউয়ালের ধারাবাহিকতায় করি, তাহলে এটি বলতে পারি। আর আমরা যেহেতু একটা বেশ সমসাময়িক বেশ কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করে আসছি কয়েকদিন থেকেই, সেই কারণে এই দাওয়াতের সাথে রিলেটেড তিনটা গুরুত্বপূর্ণ দাওয়াতের সাথে তিনটা পার্টি নিয়ে আপনাদের সামনে আমরা একটু কথা বলি। তাওহীদের দাওয়াতের মধ্যে আমরা যে কথাটা বলি সেটা হলো, আমাদের সমাজে তাওহীদবাদ নামে একটা বেশ আমাদের মধ্যকারী একটু জজবাতি বা অতি আবেগী কিছু লোকজন, তো ক্ষেত্র বিশেষ আবেগ খারাপ কিছু না, ভালো জিনিস, আবেগ দেখানোই যায়, কিন্তু সেই আবেগের বশবর্তী হয়ে আপত্তিকর কোনো শব্দচয়ন, বাক্য প্রয়োগ, কার্যকলাপ দেখলে তো সেটার বিরুদ্ধে বলতে হয়। তো সেই ধারাবাহিকতায় তাওহীদবাদ শব্দটাই যেখানে আপত্তিকর, তাওহীদ তো কোনো মতবাদ না, তাওহীদবাদ বলে নিজেদের পরিচয় দেওয়া, সেই পরিচয় ধারণ করে কার্যক্রম কি সেটা তো সময়ে সময়ে তাদের বিচার করা যেত, কিন্তু প্রথমতই তাদের মন মানসিকতাটাই ওরকম যে এর অর্থ হলো এরা যেই লেভেলের কার্যক্রম পরিচালনা করে, এই লেভেলের কার্যক্রমের বাইরের লোকেরা তাওহীদের পক্ষেই না, মানে এরা মুশরিক নাকি। খুবই অদ্ভুত চিন্তাধারা, লালন বা সব বাক্য প্রয়োগ। তাওহীদবাদ তো অন্যরা কী বাদ, এটা একটা বড় প্রশ্ন। এই কারণে এদের মতিগতি এটা খেয়াল রেখে তাদের অনুসরণ করা দরকার। বেশ পরিচিত মানুষজন এটার সাথে জড়িত আছেন, ওনারা এই জন্য আমাদের অনেকের পরিচিত জন আমাদের কাছাকাছি
বয়ান, বক্তৃতা, বক্তব্য ইত্যাদিতে এদেরকে আমাদের সাথেই উঠা বসা করতে দেখা যায়, কিন্তু তারা আবার এই ধরনের কিছু বিচ্ছিন্ন মতবাদ ওনারা প্রচার করে থাকেন। আরেকটা হলো রিসালাতের দাওয়াত। রিসালাতের দাওয়াতের সাথে সবচেয়ে বড় যেই পার্টিটা, এটা সাংঘর্ষিক পার্টি, সেটা হলো কাদিয়ানি। কাদিয়ানি বিষয়ে বহুবার আমরা কথা বলি। সামনেও আমাদের বড়সড় আন্দোলনের ডাক আসবে, যেহেতু এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যৌক্তিক অনেকগুলি দাবি তুলে ধরা, এটা এই সময়ের একটা সময়ের দাবি। সেই হিসেবে কাদিয়ানি বিরোধী আন্দোলনও বেগবান হবে। সেই সময়ে আমরা আবারও কথা বলবো, আর আপনারাও সবসময় সতর্ক থাকবেন। রিসালাত নিয়ে কথা বললেই যাদেরকে রদ করতে হয় এরা হলো এই কাদিয়ানি সম্প্রদায়। আর আখেরাত নিয়ে যখন আমরা কথা বলি, তা আখেরাত নিয়ে তো একসময় মুশরিকরা এটা অস্বীকার করত, কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের খুব কাছাকাছি পর্যায়ের ব্যক্তিবর্গ থেকে ওরকম কথাবার্তা, যেগুলি আমাদের খুবই দুর্ভাগ্যজনক, হাস্যকর, যাই বলি। যদি নাম আমরা উল্লেখ করেও দিতে চাই, দুইজন, একটা মাহফুজ আলম, ডক্টর ইউনূসের কথায় যে মাস্টার মাইন্ড যাকে পরিচয় করাই দিয়েছিল, এবং ডক্টর ইউনূসের সহযোগী হিসাবে যে কাজ করছে। আর আরেকজন এই সরকারের খুব প্রভাবশালী ব্যক্তিত্ব, ফারহাদ মাজহার। এদের কাছ থেকে আমরা এই ধরনের কথাবার্তা, ইসলামের ব্যাখ্যা, যারা ফারহাদ মাজহারকে তো আমরা ওরকম স্ট্যাটাস দিতেই দেখলাম ফেসবুকে যে কি পরকালবাদীদের লালনবাদ নিয়ে এত ভয় কিসের, এই ধরনের কিছু হয়তো। মানে লালনবাদ প্রচারের জন্য তো আগে থেকেই ইন্দো ইসলাম, লালনবাদ, এইগুলি এই হাবিজাবি কথাবার্তা এই মাহফুজরা বলেই আসছিল। তো সেই সূত্র ধরে আবার ফারহাদ মাজহার এই লালনবাদকে সমর্থন করতে গিয়া ওটার এগেনস্টে নিয়ে আসলো পরকালবাদ, মানে পরকাল তারা মানতে চাচ্ছে না। তো এই জন্য এই ধরনের কিছু এই উটকো ঝামেলা যেগুলো এই সরকারে বসে আসছে, ওগুলোর ব্যাপারে আমাদের সর্বদাই সতর্ক থাকা দরকার, যে এরা মতিগতি কী, এরা আসলে কি করতে চায়, মানুষজনকে কি গিলাতে চায়, বা কী চিন্তাধারা এই সমাজে মানুষের মধ্যে প্রচার করতে চায়। এগুলি সতর্ক থাকতে হবে আমাদের কাছে, আমাদেরকে যেন কেউ ধরনের বিভ্রান্ত করতে না পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি কার্যক্রম এবং এগুলির সাথে সম্পৃক্ত যারা যারা বিরোধী, তাদের সবার ব্যাপারে আমাদের সতর্ক থাকা এটা অত্যন্ত অতীব জরুরি বিষয়।